আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি মাটন চিলি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এবং কি ভীষণ মজাদার মাটন চিলি রেসিপিটা তৈরি করে দেখাবো, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো চলুন এই মজাদার মাটন চিলি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, আর এগুলোকে আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি রসুন কুচি নিয়েছি, যেটা আমার রান্নার জন্য লাগবে। আর এখানে আমি গাজর নিয়েছি একটা, আর ক্যাপসিকাম নিয়েছি একটা। এগুলোকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে টিউব করে কেটে রেখেছি। তো এখন আমি প্রথমে যেটা করব, মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিতেছি লবণ স্বাদ মতো, আরও দিয়ে দিতেছি এখানে আমি টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে সসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দিতেছি আমি 1 চা চামচ আদার গুঁড়া আর 1 চা চামচ রসুন গুঁড়া। এখানে আমি রসুন আর আদার গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আরও দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে কালোটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, যেহেতু আমি বলেছি আজকের রেসিপিটা একদমই সহজভাবে দেখাবো, তাই এখানে আমি একদম সহজ যে ঘরে থাকা উপকরণগুলো আছে ওগুলো দিয়েই আজকের এই ভীষণ মজাদার চিলি রেসিপিটা করে দেখাবো। তো এখানে আমি প্রথমে যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো সব মিক্সড করে নিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে আবারও একইভাবেই ভালোভাবে মিক্সড করে নিব। আর এগুলোকে মিক্সড করে আমি একটা সাইডে রেখে দিব, অন্যান্য কাজ করে নিব। তো এটাকে আমি কোনো ম্যারিনেটে রাখবো না, আপনারা চাইলে এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেটে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি রান্নাটাকে সহজ করার জন্য রান্নাতে আমার যে যে উপকরণগুলো লাগবে তা আমি একটা পাত্রে তৈরি করে নিব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিতেছি 2 টেবিল চামচ টমেটো সস, আরও দিয়ে দিলাম 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ চিনি। এতে করে স্পাইসি ফ্লেভারটা খুব ভালো আসে, আর তাই এখানে চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। আরও দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে এখানে আমি কোনো সয়া সস ব্যবহার করিনি, যেহেতু রেসিপিটা আজকে সহজভাবে দেখাইতেছি তাই। তবে আপনারা চাইলে এখানে সয়া সস অ্যাড করতে পারেন, কিন্তু সয়া সস অ্যাড করলে কি হবে, লবণটা একটু বুঝে সুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। তো এখন আমার সসটা রেডি করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে সাইডে রেখে এখানে আমি আরেকটা জিনিস তৈরি করে নেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিব। আর কর্নফ্লাওয়ারটা মিক্সড করতে হবে অবশ্যই ঠান্ডা পানিতে। তো এখন চলে আসলাম রান্নার জন্য। এখানে আমি একটা ননস্টিকিতে তেল গরম করতে দিয়েছিলাম, আর যে পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে তখন আমি এখানে মাটনগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ভালোভাবে ছড়িয়ে দিব, আর এটাকে আমি 5-6 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচটা একদম হাই হিটে রাখলেই হবে, শুধু খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো পুড়ে না যায়। তো এটাকে আমি 5-6 মিনিট চুলার আঁচটাকে হাই হিটে করে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে আমি তুলে নিব। আর এই প্যানের মধ্যে যে অবশিষ্ট তেলগুলো থাকবে, এই তেল দিয়ে আজকে আমি চিলিটা রান্না করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে রসুন কুচি, আর রসুন কুচিগুলোকে আমি একটু ভেজে নিব। যে পর এগুলো ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি সবগুলো উপকরণ দেওয়া শুরু করে দিব। তো আমি প্রথমে এখানে গাজর আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। ক্যাপসিকামটা আমি একটু পরে দিব। তো এখানে আমি পেঁয়াজ আর গাজরটাকে একটু ভেজে নিব, 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন আমি এখানে মাংসগুলো সব দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। আর মাংসটা কিন্তু আমি একদমই পাতলা করে কেটে নিয়েছি, যার কারণে সিদ্ধ হতে সমস্যা হবে না, কারণ এটাকে আমি 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আবার রান্নাও করতেছি আমি 10-12 মিনিট সময় নিয়ে। আর খাসির মাংসের কিন্তু দুর্গন্ধটা অনেক বেশি, এটাকে আমরা কিন্তু গরুর মাংসের চাইতে খাসির মাংসটা একটু সময় নিয়ে বেশি রান্না করি। তো এখানে যেহেতু আমি মশলা দিয়ে খাসিটাকে মানে মাটনটাকে ভেজে নিয়েছি, তাতে করে এটার যে গন্ধটা আছে এটা চলে যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে মাংসটাকে আবারও
গাজরের সাথে 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি ক্যাপসিকাম আর যেই সসটা তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর আমি যেই পাত্রের সসটা রেডি করেছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপরও আমি আবারও 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো আবারও ফিরে আসলাম 5 মিনিট পরে। এখানে যে আমি এখন কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু লাড়া দিয়ে দিবেন, না হয়তো কী হয় যে কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকে। তো এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি 2-1 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আর দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু ছিল। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার এবং কি খুবই সহজভাবে মাটন চিলি রেসিপি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।